আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্যাপারটা অনেকের জন্য হতাশাজনক, সেই জিনিসটা আমি জানি। লিওনেল মেসির খেলা সামনে নেই এবং আমি যে মুহূর্তে বসে ভিডিওটা রেকর্ড করছি একেবারে ডিসেম্বরের মাঝামাঝি আছি, সেখান থেকে জানুয়ারির মাঝামাঝি এমনকি ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ 2 মাসে লিওনেল মেসিকে সেভাবে মাঠের মধ্যে দেখা যাবে না। এই সময়টাতে অনেক রিউমার আছে। এর আগের একাধিক ভিডিওতে রিউমারগুলোকে ডিবাঙ্ক করার চেষ্টা করেছি, যেমন লিওনেল মেসি মাঝখানের কোনো একটা এই সময়টা কাজে লাগিয়ে কোনো একটা ক্লাবে যাবেন কিনা লোন ডিলে, এমন টাইপের হাস্যকর বেশ কয়েকটা কিন্তু প্রপোজাল আছে। সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটি কেন্দ্রিক বেশ কয়েকটা ফ্যান পেজের মধ্যে এমন টাইপের রিউমার কিন্তু বা প্রশ্ন তারা ছুড়ে দিচ্ছে যে যেহেতু এই মুহূর্তে পেপ গার্দিওলা মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ডে একজন প্লেয়ারের অভাব বোধ করছেন, এখানে লিওনেল মেসিকে 2-3 মাসের জন্য আনার চেষ্টা করবেন কিনা। এক কথায় আরও একবার বলছি, একেবারে হাস্যকর লজিক। এই জিনিসগুলো যারা বিশ্বাস করেন, এই জিনিসগুলো নিয়ে যারা আসলে কথাবার্তা বলেন, এক বাক্যে বলা যায় যে ফুটবল সম্পর্কে তারা খুব একটা বেশি খোঁজ খবর রাখেন না। আমি মূলত এই ভিডিওটাতে লিওনেল মেসির জন্য কেন এই ব্রেকটা দরকার, কেন মাঝখানের এই 2 মাসের সময়টাতে লিওনেল মেসি বিশ্রাম নিলে উল্টো সেটা লিওনেল মেসি বা লিওনেল মেসি ফ্যানদের জন্য ভালো হবে, সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখুন, এই সময়টাতে ইন্টার মায়ামি আসলে কি করবে। কোচ হিসেবে হাবিয়ার মাসচারানো এসেছেন, অবশ্যই দল গোছানোর একটা ব্যাপার আছে, নতুন প্লেয়ার সাইন করার একটা ব্যাপার আছে। যেমন এই মুহূর্তে একটা জোর গুঞ্জন চলছে, কেভিন ডি ব্রুইনা যদি শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি নবায়ন না করেন, তাহলে তিনি যদি এমএলএসে আসেন, ইন্টার মায়ামি তাকে একেবারে প্রায়োরিটি সাইনিং বা টার্গেট নাম্বার 1 বানিয়েছে। ডেভিড বেকহাম থেকে শুরু করে ইন্টার মায়ামির সাথে সম্পৃক্ত কর্তা ব্যক্তিরা নাকি এই ইন্টেনশনটা একেবারে প্রকাশ করে ফেলেছেন যে কেভিন ডি ব্রুইনা যদি চান তাহলে লিওনেল মেসির পাশে খেলতে পারবেন। এখন গত এক সপ্তাহ ধরে রিউমারটা আরও অনেক বেশি করে কিন্তু ছড়ানো হচ্ছে। জানি না শেষ পর্যন্ত আপডেটটা কোন দিকে যাবে, তবে কেভিন ডি ব্রুইনা হোক বা অন্য কোনো প্লেয়ার হোক, ইন্টার মায়ামিকে সাইনিং করতে হবে। মাঝখানের এই সময়টাতে একটা ব্রেক নিয়ে ইন্টার মায়ামি তাদের ওভারঅল অবস্থাটা আসলেই জাজ করবে এবং সামনে যেহেতু ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির সামনে কঠিন চ্যালেঞ্জ আছে, সে অনুযায়ী কিন্তু একটা স্কোয়াড তৈরি করতে হবে। ভুলে যাবেন না, ডিফেন্স এবং মিডফিল্ডেও কিন্তু যথেষ্ট পরিমাণ নতুন মুখ এখানে আনার সুযোগ আছে। তাই এই জায়গা থেকে ইন্টার মায়ামির মাঝখানের এই সময়টা কাজে লাগানো এবং সেই সিদ্ধান্তগুলো নেওয়ার পেছনে কোচ হিসেবে হাবিয়ার মাসচারানোর পাশাপাশি একজন সিনিয়র প্লেয়ার হিসেবে লিওনেল মেসিও যে একটা ইনপুট দেবেন, সেটাও কিন্তু বলে রাখা উচিত। তাই মাঝখানের এই সময়টাতে সিনিয়র প্লেয়ারদের, বিশেষ করে যেভাবে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে এসেছেন, অবশ্যই তার এখানে একটা মতামত থাকবে, একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকবে। লিওনেল মেসি শুধুমাত্র ইন্টার মায়ামিতে খেলছেন না, বরঞ্চ দলটা তৈরি করার প্রসেসের সাথেও কিন্তু খুবই সরাসরিভাবে যুক্ত আছেন। মাঝখানে এই যে সময়টার কথা বলা হচ্ছে, এই সময়টা থেকে অনেকে 3-4 মাস বলেছেন, কিন্তু অনেকে এই জিনিসটা জানেন না যে প্রি সিজনটা কিন্তু ফেব্রুয়ারির শুরু থেকেই আসলে শুরু হবে। আমি তাই যদি এর আগের সময়টা বাদ দিয়ে আমি যদি ডিসেম্বরের একেবারে প্রথম থেকেও ধরতাম, তাহলে সময়টা আসলে 2 থেকে 2.5 মাস কিংবা 3 মাসের চেয়েও কম। ব্যাপারটাকে 3 থেকে 4 মাসে নিয়ে যাওয়ার আসলে কোনো যৌক্তিকতা ছিল না। এই সময়টাতে সাধারণত একটা সিজন শেষ হলে প্লেয়াররা বিশ্রামে থাকেন এবং ইউরোপিয়ান সিজনে সাধারণত সময়টা 1.5 থেকে 2 মাসের মতো হয়, যদিও হাতে গোনা যদি আমি বলি প্রি সিজনের কারণে 1 মাসের মতো সময় পাওয়া যায়। লিওনেল মেসির ক্ষেত্রে লিওনেল মেসি হয়তোবা বাড়তি 1 মাস পাবেন, এটাই পার্থক্য। অনেকে যে একেবারে হতাশা দেখাচ্ছেন সেটার কারণও বুঝছি না। লিওনেল মেসি যদি ইউরোপে থাকতেন, এমনিতে 1.5 মাসের একটা ছুটি পেতেন, এটার চেয়ে হয়তোবা আর 1 মাস তিনি বেশি বিশ্রাম গ্রহণ করবেন। এটা সব দিক থেকে লিওনেল মেসির জন্য ভালো। কেন ভালো সেটা আরও একবার বলছি, মাত্র কিছুদিন আগে লিওনেল মেসি নিজেও কিন্তু স্পষ্ট করেছিলেন তার জন্য প্রি সিজনটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। লিওনেল মেসি একটা ব্রেক কাটিয়ে লম্বা একটা সময় ধরে প্রস্তুতি নিতে চান। ধরুন লিওনেল মেসি খেলার মধ্যে থাকলেও ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত থাকতেন, এখন জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত তিনি আসলে একটা ব্রেকের মধ্যে থাকবেন। তারপরে প্রি সিজন শুরু হওয়ার অন্তত 2 থেকে 3 সপ্তাহ আগে তিনি কিন্তু ট্রেনিং আসলে শুরু করবেন। প্রায় প্রত্যেকটা সিজনের শুরুতে লিওনেল মেসি একেবারে হার্ড ওয়ার্ক করেন, জিমে নিজের একেবারে মেদ ছড়িয়ে ফুরফুরে একটা অবস্থায় চলে আসেন। নিজের ফিজিক্যালিটি, নিজের শেপ, ওভারঅল তার বডি স্ট্রাকচার ওই সময়টাতে কিন্তু এক কথায় একেবারে অন টপ থাকে। লিওনেল মেসির অন্যান্য প্রতিভার কারণে আমরা হয়তোবা তার ফিটনেস, তার অসাধারণ এই ডেডিকেশন কিংবা পরিশ্রমের দিকে তাকাই না। লিওনেল মেসি প্রত্যেকটা সিজন শুরুতে কিন্তু ইনস্টাগ্রামে একটা করে ছবি পোস্ট করেন, যেখানে তিনি তার ফিটনেসটা শো করেন, একেবারে জিম করছেন, ব্যায়াম করছেন, 6 প্যাক টাইপের বডি বিল্ড করেছেন, এমন টাইপের ছবি কিন্তু লিওনেল মেসি নিজেও শেয়ার করেন।
এই জিনিসটা খেয়াল রাখা উচিত। একজন প্লেয়ার প্রি সিজনে যত বেশি করে সময় পাবেন তত বেশি তার জন্য ভালো। সাম্প্রতিক সময়ে প্লেয়াররা যে একের পর এক ইনজুরিতে পড়ছেন এর পেছনে একটা বড় কারণ পর্যাপ্ত বিশ্রাম না পাওয়া, পর্যাপ্ত সময় নিজেকে আসলে না দিতে পারা। এই জিনিসটা একজন 37-38 বছর বয়সী প্লেয়ারের জন্য সামনে আরও ভাইটাল হবে। তাই আমার কাছে সব দিক থেকে চিন্তা করলে মনে হয় লিওনেল মেসি বাড়তি যে 1 থেকে 1.5 মাস এখানে বিশ্রামের সময় পাচ্ছেন সেটা লিওনেল মেসির ক্যারিয়ারের জন্য, বিশেষ করে আর্জেন্টিনা জাতীয় দলের ক্যারিয়ারের জন্য সব দিক থেকে আসলে ভালোই হচ্ছে। ধন্যবাদ সবাইকে।